শহীদী মিছিলে বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর অন্তর শহীদী মৃত্যুর আকাঙ্ক্ষায় চটপট করতে থাকল। যে শাহাদাত লাভের সুযোগ তার হাতছাড়া হয়েছে লাশের বাগানে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের আশায় অপেক্ষমান ছিলেন। এভাবে একদিন পারস্য নগরের তুষতার শহর বিজয়ের সময় আসে। পারস্যবাসীরা তুষতার শহরের এক দুর্ভেদ্য দুর্গে আশ্রয় গ্রহণ করে। মুসলিম বাহিনী তখন দুর্গ অবরোধ করে, দুর্গের খাদ্য পানীয় ও রসদ প্রবেশ বন্ধ করে দেয়। অবরোধ দীর্ঘ হতে থাকলে দুর্গে জীবনের প্রয়োজনীয় উপকরণের অভাব দেখা দেয়। মুসলিম অবরোধ থেকে বাঁচার জন্য পারস্যবাসীরা দুর্গের উপর থেকে লোহার আংটা দেওয়ার শিকল ঝুলিয়ে দিল। সেটা মুসলিমদের গায়ে বিধিয়ে উপরে টেনে তোলা হচ্ছিল, হয় মৃত অথবা মৃতপ্রায় অবস্থায়। এমন এক আংটা বিদ্ধ হয় আনাস ইবনে মালিকের দেহে। বারা ইবনে মালিক আপন ভাইয়ের এমন অবস্থা দেখে দুর্গের দেয়ালে লাফ দিয়ে ভাইকে বিদ্ধ করা শিকলটি শক্ত করে এক হাতে ধরে অন্য হাতে জ্বলন্ত আংটা খুলতে লেগে গেলেন। জ্বলন্ত আংটার উত্তাপে তার হাত পুড়ে ধোঁয়া উঠতে লাগলো। তিনি সেদিকে ভ্রুক্ষেপ না করে ভাইকে আংটা মুক্ত করলেন এবং যখন নিচে নামলেন তখন তার হাত ও কবজিতে শুধু হাড্ডি ছিল, গোস্তের কোনো চিহ্ন সেখানে ছিল না। এই যুদ্ধে শাহাদাতের জন্য বারা ইবনে মালিক আল্লাহর কাছে বিশেষভাবে প্রার্থনা করেছিলেন, যা আল্লাহ তাআলা কবুল করেন। ফলে এখানেই তিনি শহীদী মিছিলে শামিল হয়ে জান্নাতের স্থায়ী বাসিন্দা হয়ে যান।